এই বেকার অবস্থা এখন খুব দুর্দিন আমাদের। এই কমিটি আমরা থাকতাম এই জায়গায়, এখানে লক্ষ লক্ষ লোক থাকতো। এখন তো বর্তমানে লোকজন নাই, খুব সমস্যা। বন্ধ কলকারখানা চালু সহ অর্থনীতি চাঙ্গা করতে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি স্থবিরতা কাটাতে বন্ধ কলকারখানা পর্যায়ক্রমে চালুর উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এর মধ্য দিয়ে অনিশ্চয়তায় মানবেতর দিন কাটানো খুলনা অঞ্চলের কয়েক লাখ শ্রমিক পরিবার পেয়েছে নতুন আশা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। যে মিলের সাইরেনে এক সময় মুখর ছিল খুলনা, সেখানে এখন শুধুই নীরবতা। তবু বন্ধ কারখানা আবার চালু হবে, এই আশাতেই দিন গুনছেন হাজারো শ্রমিক পরিবার। ভৈরব আর রূপসা নদীর তীরে গড়ে ওঠা খুলনা এক সময় ছিল শিল্পনগরী। পাটকল সহ নানা শিল্প কারখানার শ্রমিকদের পদচারণায় প্রাণচঞ্চল ছিল পুরো অঞ্চল। তবে সংকট আর অব্যবস্থাপনায় একে একে বন্ধ হয়ে যায় এসব কারখানা। কর্মহীন হয়ে পড়েন কয়েক লাখ শ্রমিক। প্লাটিনাম জুট মিল বন্ধ হওয়ার পর পরিবার নিয়ে কঠিন সময় পার করছেন শ্রমিক আজাদ মিয়া। যে মিল কোয়ার্টারে ছেলে মেয়েদের হাসি কান্নায় কেটেছে জীবনের বহু বছর, সেখানেই ছিল ছোট্ট সাজানো সংসার। আজ সেই ভবনই ভেঙে ফেলা হচ্ছে তার চোখের সামনে। প্রতিটি হাতুড়ির আঘাতে যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আজাদ মিয়ার স্মৃতি আর স্বপ্ন। এই বেকার অবস্থা এখন খুব দুর্দিন আমাদের। এই কমিটি আমরা থাকতাম এই জায়গায়, এখানে লক্ষ লক্ষ লোক থাকতো। এখন তো বর্তমানে লোকজন নাই, খুব সমস্যা। এমন গল্প শুধু আজাদ মিয়ার নয়, খুলনার হাজারো শ্রমিকের। তবে বন্ধ কারখানা চালুর পাশাপাশি সৃজনশীল অর্থনীতি খাতে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৬০,০০০ কোটি টাকার তহবিল ঘোষণায় নতুন করে আশার বুক বেঁধেছেন শ্রমিকরা। এই মেশিন দিয়ে প্রোডাকশন সম্ভব না। এই মেশিনগুলো আধুনিক মেশিন, মাত্র ১২০০ কোটি টাকা খরচ করলেই এই ২৫টা পাটকলের মেশিন আধুনিক করা সম্ভব। সরাসরি প্রায় ১ লক্ষের উপরে শ্রমিক কর্মসংস্থান হবে যদি এই ২৫টা পাটকল 100% চলে। শ্রমিক নেতাদের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত পাটকল ইজারা নেওয়া কিছু প্রতিষ্ঠান মিলের মূল্যবান যন্ত্রপাতি বিক্রির পর এখন ভবনের ইট পর্যন্ত খুলে নিচ্ছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন এটা বিগত সরকারের সময় টেন্ডার দিয়েছিল। সেই টেন্ডারে যারা অংশগ্রহণ করেছে তারা এই মালগুলো মেশিনপত্র খুলে নিয়ে যাচ্ছে। আর মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে কাঁচা পাট রপ্তানি বন্ধ হওয়া। জীবিকার দাবিতে চলছে আন্দোলন। এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানান খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক। দেশের শিল্পায়ন বন্ধ, কারখানা চালু, বিশেষ করে জুট সেক্টরটাকে উনি আলাদাভাবে দেখছেন। এই জন্য এটি সরকারের প্রায়োরিটি কাজের মধ্যেই আছে এবং এই কাজটা হবে ইনশাআল্লাহ। সংশ্লিষ্টদের মতে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো আবার চালু করা গেলে শুধু খুলনাই নয়, গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে ফিরবে গতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।